হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। এসএমসি অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে। চলো এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা প্রথমেই স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টের উদ্দীপক এবং কোয়েশ্চেন। চলো আমরা উদ্দীপক পড়ি, উদ্দীপক কি আছে বা কি বলে। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি, জনাব নকিব স্বীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন। এটাই ছিল আমাদের উদ্দীপক। এবার আমাদের প্রশ্ন কি বলে, গ নাম্বার প্রশ্ন দেখি। নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। তারপরের ঘ নাম্বার কোয়েশ্চেন বলছে, ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, আলোকপাত করো। তো তোমাদের সুবিধার্থে প্রশ্ন উত্তর আমরা আগে লিখে ফেলেছি। চলো আমরা উত্তরগুলো সমাধান করি বা লিখে নিই। আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার প্রশ্ন উত্তরে নকিব সাহেবের মাঝে ইসলামের যে সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো সমাজসেবা। মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিই মানব সমাজসেবা নামে পরিচিত। উদ্দীপকে নকিব সাহেবের নিজ উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকার বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করার মাধ্যমে সমাজসেবা করছেন। সমাজসেবা আখলাক হামিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সমাজে বিভিন্ন রকম শ্রেণীর মানুষ বসবাস করে। কেউ আর্থিক দিক দিয়ে বেশি সচ্ছল, আবার কেউ গরিব। এই দুই শ্রেণীর মানুষ মিলে আমাদের সমাজ। আর যেহেতু ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, তাই ধনীদের ধন সম্পদের উপর গরিবদের হক রয়েছে। মহান আল্লাহ বলেন, এবং তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। সূরা আজ জারিয়াত, আয়াত নম্বর 19। নাবিল নাকিবের কাজগুলোতে অংশগ্রহণ না করে নকিবের কাজগুলো মিথ্যাচার করছে। ইসলামের দৃষ্টিতে কাজগুলো নাবিলের দৃষ্টিভঙ্গি আখলাকে জামিমার বা নিন্দনীয় চরিত্রের পরিচায়ক। নাবিল নাকিবের উত্তম কাজগুলোকে হিংসার চোখে দেখেছিল এবং মিথ্যাচার ব্যক্তি করে বলতো নাকিব নেতা হতে চেয়েছিল। তো আমরা তারপরে পৃষ্ঠায় চলে যাই, কি আছে তারপরে উত্তরে। নাবিলের এইরূপ মন্তব্য ইসলামের পরিপন্থী, কারণ সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে। অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের কাছে ঘৃণিত ও নিন্দনীয়। তারপর আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরে প্রথমে আমরা লিখেছি একটি হাদিস দিয়ে। চলো আমরা পড়ি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূল কথা। সহিহ মুসলিম। ইসলামের দৃষ্টিতে মিথ্যাচার ও অহংকার ঘৃণিত একটি কাজ। অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, সূরা, নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধৃত অহংকারীকে পছন্দ করেন না। তাছাড়া নাকিবের দৃষ্টিভঙ্গিতে পরশ্রীকাতরতা লক্ষ্য করা যায়। নাবিলের সম্মান ও উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষান্বিত হয়েছিল। পরশ্রীকাতরতা থেকেই ঈর্ষা ও শত্রুতার সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টির পাশাপাশি সমাজে ফিতনা ফাসাদের সৃষ্টি করে। সুতরাং আমাদের উচিত উত্তম চরিত্র গঠন করা এবং সেই সাথে অন্যকেও উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করা। তো আশা করি ভিউয়ার্স তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে লাইন বাই লাইন ও প্যারা করে লিখবে। কেননা তোমরা যদি লেখা যত সুন্দর হবে, প্যারা যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা, তোমরা অ্যাসাইনমেন্টে তত বেশি নাম্বার পাবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স তোমরা যদি তোমাদের কোনো যদি সমস্যা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও।
আর কি এই চ্যানেল কেউ সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও। এর পরের অ্যাসাইনমেন্টটা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।